মাশাআল্লাহ আমরা 2-3 দিন বাসায় ছিলাম না, ভ্যাকেশনে গেছিলাম। এসে দেখলাম একটু একটু বড় হয়েছে করলাগুলো। পাতা যদিও একটু বেশি হলুদ হয়ে গেছে, ঠান্ডা থাকে রাত্রে। আর কি অবস্থা গার্ডেনের, কচি শাকগুলি তেমন পরিবর্তন হয়নি। আমার পুঁই শাক গাছ একটু বেড়েছে, কিন্তু বাতাসে এলোমেলো হয়ে গেছে। ধনে পাতা একটু বেড়েছে সামান্য, গরম ছিল। মূলা শাক একটু বড় হয়েছে এদিকে, এই সাইডেরগুলো তত বেশি বড় হয়নি, আর এই সাইডেরগুলো মোটামুটি বড় হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মিষ্টি কুমড়া একটু বড় হয়েছে, কিন্তু লাউ তেমন বড় হয়নি। এখানকার লাউগুলি সব হলুদ হয়ে গেছে। চিয়াতা মাশাআল্লাহ কয়েকটা ধরেছে, একটু বড় হয়েছে, কিন্তু লাউগুলো তেমন বড় হয়নি। কেন বুঝতে পারলাম না। গরম পড়লে এই একটা ছোট আছে, এটা আবার হলুদ হয়ে যাচ্ছে, আর এগুলো সব হলুদ হয়ে গেছে। এই যে আমার গার্ডেনের এই অবস্থা। এখন একটা ছোট্ট বাংলাদেশি লাউ ধরেছে এদিকে, যদি হয় আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ হতে পারে। বেগুনগুলো আবার একটু বড় হয়েছে, রাসবেরি ভরে গেছে, হয়ে উঠাতে হবে। ফিগ গাছের অবস্থা দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ফিগ পেকে রয়েছে। আমি এগুলো এখন উঠিয়ে নিব। কাঁচা কলা আমি ভর্তা করব আর রান্না করব, দেখাচ্ছি কি করে করি। এগুলো আনলাম আমি ফ্রান্স থেকে। দিচ্ছি আমি এখানে হলুদ, মরিচ, ধনে, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সাথে লবণ। আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একসাথে পেস্ট করে নিলাম, আর সাথে দিয়ে দিলাম মশলা। দেখে নিত ভালো করে ভুনা হলে তারপরে আমি অন্য জিনিসগুলো অ্যাড করবো। এদিকে দিয়ে দিলাম মশলা কষিয়ে চিংড়ি মাছ, চিংড়ি শুটকি আর কি, চিংড়ি শুটকি দিয়ে কলা দিয়ে রান্না করব, তাই দিলাম। আর ওই পাশে দিয়ে দিলাম চিচিঙ্গা, মশলা কষিয়ে নিয়ে। তো এটা দিয়ে আমি সরপুঁটি মাছ দিয়ে করব, দেখাচ্ছি কিভাবে করি। চিংড়া কষানিতে দিয়ে আমি চলে গেলাম গার্ডেনে, কয়েকটা আলু উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন সব আলুগুলো এক সাইজের না, ছোট বড় মিলানো আছে। তো আমি কেটে নিলাম, আলুগুলোকে কেটে দিয়ে দিলাম। এবারে আমি ফ্রান্সে গেলে অনেক সবজি নিয়ে আসি, মাছ টাছ নিয়ে আসি, কিন্তু 1 মাস আগে আমাদের যাওয়া হয়েছিল, আর সবজি আমার গার্ডেনেরও কিছু আছে, যেই কারণে অল্প অল্প করে সবজি নিয়ে আসলাম, যাতে রান্না করে একবার করে খেয়ে ফেলতে পারি, রাখার জন্য না লাগে। এইভাবেই করে নিয়ে এলাম, অল্প অল্প করে নিয়ে আসছি। এগুলো অনেক নরম ছিল, ভালোভাবে হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছ ভেজে রেখেছি, সরপুঁটি মাছ। দিয়ে দিচ্ছি একটু পানি। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে একটু ওরতেও দিয়ে দিলাম একটু পানি সামান্য। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেল, মাছটাও আমি দিয়ে দিয়েছিলাম ভেজে, এই জন্য আর বেশি কষাতে হয়নি। এরপরে দিয়ে দিলাম নারকেলের পেস্ট, দিয়ে দিলাম আমি পানি একটু। নারকেলটা দেওয়ার সাথে সাথে তরকারির কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়, আর চিচিঙ্গার সাথে নারকেলটা আসলে খুবই মানায়। এটা ভাজি করলেও চিচিঙ্গার সাথে আপনারা নারকেল দিয়ে দেখতে পারেন। আমি এখন ঢাকনা দিয়ে দিব আরো 10 মিনিটের জন্য। না, হয়ে গেল আমার তরকারিটা। দিয়ে দিলাম গার্ডেন থেকে উঠিয়ে এনে কাঁচামরিচ, ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি বাগার। শুটকিটা হয়ে গেল আমার বোনানো, আর এদিকে আমি কলাকে একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, পানি ফেলে দিলাম, এখন এর মধ্যে দিয়ে দিলাম। এটা 2-4 মিনিটের মধ্যেই হয়ে যায় সিদ্ধ করে কলাটা দিয়ে দিলে। তো চচ্চড়িটা আসলে কলা দিয়ে করলে বেশ মজা লাগে, আপনারাও ট্রাই করতে পারেন। আমি তো এই মাছটা দিয়ে করি, ছোট বড় সব ড্রাই চিংড়ি মাছটা দিয়ে এটা মজা লাগে বেশি, কিন্তু কাঁচা চিংড়ি মাছটা দিয়ে এত মজা লাগে না। হয়ে গেল আমার কলা দিয়ে আর চিংড়ি শুটকি দিয়ে। এটা বাংলাদেশি কাঁচা কলাটা দিয়ে করলেই বেশ মজা হয়,
এরকম একদম শুকনা শুকনা করে ফেলবেন, এত মজা। আমাদের আজকের মেনু চিংড়ি শুটকি দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না, আর এখানে হলো চিচিঙ্গা দিয়ে, আলু দিয়ে, নারিকেল দিয়ে, সরপুঁটি মাছ দিয়ে রান্না, আর এখানে কাঁচা কলার ভর্তা। এটাই আজকে আমাদের মেনু। আমি সব কিছু রেডি করে রেখে চলে যাচ্ছি হসপিটালের দিকে। এই অবস্থায় থাকলো। সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত, চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।